আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হিন্দু ভাই বোনদের প্রতি আদাব, অন্য অন্য জাতির প্রতি আন্তরিক ধন্যবাদ। আমি এখন আজকে আরেকটা টিপস নিয়ে এসেছি আপনাদের মাঝে। সেই টিপসটা হচ্ছে যে এখানে বলা হচ্ছে যে প্রশ্ন করছে কোন দিন সন্তান জন্ম হলে খিটখিট মেজাজি হয়। মানে খিটখিট মেজাজি বলতে এরা যে কোনো কাজ করতে বলে, মানে পারবো বলবো না, বুঝছেন? এ কথা বলবো না যে আমি পারবো, কেউ পারবো না, মানে কেই মেই কেই সেই মেয়ে করে উঠবে, বুঝছেন? কিচির মিচির পশু পাখির মতন কিচির মিচির করে উঠবে। এই ধরনের মা বাবার সাথে গরম হয়ে যাবে, আত্মীয় স্বজনের সাথে গরম হয়ে যাবে, পাড়া প্রতিবেশীর সাথে ঝগড়া বাজবে, রাস্তায় ঘাটে হাঁটে যেখানে যাক মানুষের সাথে বনিবনা হবে না, দ্বন্দ্ব লাগে থাকবে সারাক্ষণ, ঝগড়া বিবাদ হবে, বুঝতে পারছেন? সেটা হচ্ছে আপনার এখানে রবিবার দিন সন্তান জন্ম যদি হয়, তখন এই ধরনের সন্তান এরকম হয়। কারোর সাথে বনিবনা হবে না, ঝগড়া বিবাদ হবে, কেটকিটি হবে, ঠিক আছে? চেঁচিমেচি করবে, মা বাবার সাথে বনিবনা হবে না, মা বাবার কাজ যেটা করতে বলবে সেটা করবে না, মা বাবার আদেশ নির্দেশ পালন করবে না, এবং রোডে ঘাটে হাটে বাজারে যেখানে যাক না কেন মানুষের তাদের সাথে ঝগড়া বাজবে। হ্যাঁ, ওদের ওদের জন্য একটা কাজ করণীয় হচ্ছে, সেই কাজটা হচ্ছে আপনি যেই আকন্দ গাছের শিকড়, কেউ আপন গাছ বলে, কেউ আপন গাছ বলে, কেউ আকন গাছ বলে, কেউ আকন্দ গাছ বলে। এই গাছটা হচ্ছে হাতির কানের মতো, পাতাটা হচ্ছে হাতির কানের মতো বড় বড়, কিন্তু পাতাটা যখন ছিঁড়া হয় তখন ওইখান থেকে আটার মতন ক্ষীর বাহির হয়। কথাটা বুঝতে পারছেন? সেই শিকড় রবিবার দিন আপনি তুলবেন। কী বার দিন তুলবেন? রবিবার দিন সকালবেলা ভোরে, সকালবেলা যাবেন, ঠিক আছে? সকালবেলা, আর না হলে সন্ধ্যা আর না সকাল, হ্যাঁ, যাইয়া আপনি কি করবেন, উত্তর দিকের যে শিকড়টা আছে, উত্তর দিকের শিকড়টা তুলে আনবেন, হালকা কিছু তুলে আনে কি করবেন, এই শিকড়টাকে রোদ্রে শুকাবেন। রোদ্রে শুকাইয়া এরপরে কি করবেন, একটা মাদুলিতে ভরবেন, মাদুলিতে ভরে ওই বাচ্চার গলায় দিবেন, তাহলে সব পুণ্য দোষ কেটে যাবে, ঠিক আছে? তাহলে এই ধরনের দোষ আর থাকবে না, দোষ কেটে যাবে ইনশাআল্লাহ। ছেলে সহি সালামত থাকবে।